আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে চিকেন রোল বানিয়ে দেখাবো। এই রোলটা বেশ ইউনিক, টেস্টি এবং হেলদিও। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম হেলদি একটি নাস্তার আইটেম আপনারা চাইলেই রাখতে পারেন। আর শীতের সিজনে তো বাঁধাকপিটা অ্যাভেলেবেল থাকে এবং অনেক সুলভ মূল্যেই পাওয়া যায়, তাই অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডারও আমি দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে এবার পানি দিয়ে গুলিয়ে নেব। গোলানোর জন্য আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করছি, তবে পানিটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, পানির পরিমাণটা অল্প অল্প করে বুঝে তারপরে অ্যাড করতে হবে। আমি কয়েকবারে পানিটা অ্যাড করে তারপরে এই বেসনের ব্যাটারটা বানিয়ে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু এটা গোলানো হয়ে গেছে। আপনারা এটার কনসিস্টেন্সিটা আশা করছি বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। বেসনটা গোলানো হয়ে যাওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। এরপর বাকি কাজটা করে নিচ্ছি। আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটার উল্টা পাশে যে শীটটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে তুলে নিব। চারপাশ থেকে এভাবে ছুরি দিয়ে একটু করে আলগা করে নিতে হবে প্রথমে। এভাবে নিলে কিন্তু এটা সহজেই উঠে আসবে। কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে দেখুন তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজিলি বের হয়ে চলে আসছে। এবার এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে একটা একটা করে ছাড়িয়ে নিব। আশা করছি ভিডিওটা আপনারা ভালো করে দেখলেই প্রসেসটা বুঝতে পারবেন। দেখুন আমি একটা পাতা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে আমি পরের পাতাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাতা দিয়ে একটা করে রোল হবে, তাই যতটুকু সম্ভব পাতাগুলোকে অক্ষত রেখে খুলে নেওয়ার চেষ্টা করতে হবে। সবগুলো পাতায় আমি খুলে নিয়েছি। এবার এখানে দেখুন যে পাতাগুলোতে এই জায়গাটা একটু বেশি মোটা থাকে, এই শীটটা, এটা আমি এক পাশ থেকে ছুরি দিয়ে এভাবে একটু কেটে ফেলে দিচ্ছি। মোটা এই শীটটা থাকলে রোলটা ফোল্ড করতে সমস্যা হবে, তাই এটাকে কেটে ফেলে দেওয়াই ভালো। আমি সবগুলো পাতাকেই একইভাবে প্রিপেয়ার করে নিয়েছি। এরপর আমি বড় একটা প্যানে একটু বেশি পরিমাণ পানি নিয়ে সেটাকে বয়েল করে নিয়েছি প্রথমে। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। পানিটা পুরোপুরিভাবে বয়েল হয়ে আসার পর এভাবে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানিতে বাঁধাকপির এই পাতাগুলোকে আমি 50 সেকেন্ড থেকে 1 মিনিট সময় পর্যন্ত এভাবে স্টিম করে নিব। এর থেকে বেশি সময় কিন্তু রাখা যাবে না, পাতাটা বেশি সেদ্ধ হয়ে গেলে পরে আমরা রোলটা বানাতে পারবো না। আমি 50 সেকেন্ডের মাথায় ঢাকনা তুলে নিয়ে বাঁধাকপির এই পাতাগুলোকে তুলে নিচ্ছি। যতটুকু সম্ভব পানি ঝরিয়ে পাতাগুলোকে তুলে নিতে হবে। এরপরে আমি বাকি যে পাতাগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি, আর সেগুলো আমি সেম প্রসেসেই বয়েল করে নিব। সময়টা অবশ্যই খেয়াল রাখবেন, 50 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি যেন না হয়। এবার এগুলোও আমি তুলে নিচ্ছি। অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছিলাম। এবার মিডিয়াম আঁচে আমি তেলের মধ্যে এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এখানে আমি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন কিমা করে নিয়েছি। বোনলেস চিকেন ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ইজিলি এরকম কিমা তৈরি করা যায়। এরপর এখানে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবারে সবগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/2 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট 1/2 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে আমি এখানে ম্যাশ করে তারপরে 1 কাপ পরিমাণ আলু দিয়েছি। এবার আলুটাকেও আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবেই রান্না করে নেওয়ার পর আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা কিন্তু প্রেফারেন্স অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ধনিয়া পাতাটাকেও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
চিকেনের এই পুরটা কিন্তু আমার অলমোস্ট রান্না করা হয়ে গেছে। এই পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে এটাকে উঠিয়ে নিব। এরপরে আমি সেদ্ধ করা যে বাঁধাকপি পাতা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি চিকেনের পুর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এরপরে এই পাতাটাকে আমি এক পাশ থেকে ফোল্ড করে পাতাটা 2 সাইড থেকে এভাবে লক করে দিব, যাতে পুরটা কোনোভাবে বের হয়ে না যায়। 2 পাশে এক্সট্রা পাতাটাও আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি, আর এরপরে পুরোটা পাতায় এভাবে আমি রোল করে নেব। আশা করছি প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারবেন। পাতাটা স্টিম করে নেওয়ার ফলে কিন্তু এখানে পাতাটা ফেটে বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই। দেখুন আমার রোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকে আর কোনো কিছু দিয়ে লক করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। পাতা নিয়ে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী চিকেনের যে পুর আছে সেটা দিয়ে দিচ্ছি, আর এরপর এটাকে আমি শুরুর দিক থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি, আর 2 সাইডে যে এক্সট্রা পাতাটা থাকে সেটাকে এভাবে আমি লক করার জন্য 2 পাশ থেকে ফোল্ড করে দেব। ফোল্ড করে নেওয়ার পর উপর থেকে পুরোটা পাতায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে উঠিয়ে নেব। এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির রোল, আর একইভাবে আমি সবগুলো রোল রেডি করে নেব। দেখুন আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি। রোলগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এরপর এই রোলগুলোকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি বেসনের যে গোলাটা রেডি করেছিলাম এর মধ্যে প্রত্যেকটা রোল এভাবে চুবিয়ে নিব, আর এরপর এটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এরপর বেসনে চোবানো রোলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রোলগুলোকে ফ্রাই করে নিতে হবে। রোলগুলো এক সাইড থেকে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যেই কিন্তু আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলো রোলে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি রোলগুলোও ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমি এই রোলগুলোকেও উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি দিয়ে তৈরি করা চিকেন রোল। এই রোলের স্বাদ কিন্তু অসাধারণ। এর টেস্ট বুঝতে হলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্ট সেকশনে এসে আপনার ফিডব্যাক জানাবেন। এমন নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।